আমাদের পৃথিবীতে প্রায় 60,000-এর বেশি প্রজাতি গাছপালা রয়েছে, যার মধ্যে আমরা অনেক প্রজাতি সম্পর্কে জানি, কিন্তু এমন অনেক প্রজাতি আছে যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা ভালোভাবে জানে না। এবং ভিডিওটি শুরু করার আগে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। র্যান্ডিয়া ডুমিটরাম। আপনি কি কখনো এমন গাছের সম্পর্কে শুনেছেন যার কাটুকুটু লাগে? মনে হয় শোনেননি। উত্তরাখণ্ডের কালাডুঙ্গি জঙ্গলে এরকম দুটি গাছ আছে যা শরীরে আলতোভাবে হাত পোলালে তাদের কাটুকুটু লাগে। যদি এই গাছকে কাটুকুটু দেওয়া হয় তো এই গাছের ডালপালা আনন্দিত হয়ে ওঠে। এই গাছকে ছুলেই এই গাছ নড়াচড়া করতে শুরু করে, যেমন মানুষকে কাটুকুটু দিলে তারা নড়াচড়া করতে শুরু করে। এই গাছকে সুরসুরি দিলে এই গাছের অদ্ভুত আচরণ আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন। কালাডুঙ্গি ছাড়াও রামনগর জঙ্গলে এই গাছ আছে। মানুষ এই গাছকে কাটুকুটু গাছ বা হাসতে থাকা গাছ সহ অনেক নাম দিয়েছেন। অনেক বিজ্ঞানী এর উপর গবেষণা করেছে, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই অদ্ভুত আচরণ সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি। ড্যান্সিং প্লান্ট। আপনি গানের আওয়াজে মানুষদেরকে নাচতে দেখেছেন, কিন্তু একটি গাছ কিভাবে নাচতে পারে? পোটারিও ক্লেক্স মোটারিয়াক্স, যেটাকে বেশিরভাগ মানুষ টেলিগ্রাফ বা ড্যান্সিং প্লান্ট নামেও জানে, এটা এশিয়ার বেশিরভাগ জায়গাতে পাওয়া যায়। এই গাছের সব থেকে অবাক করা ব্যাপার হলো এই গাছ মিউজিক শুনলে নাচতে শুরু করে। এই জন্য একে ড্যান্সিং প্লান্ট বলা হয়। আসলে এই গাছ কোনো কোনো আওয়াজ বা গানের ভাইব্রেশনকে অনুভব করতে পারে এবং সেই তালে নড়াচড়া করতে থাকে। এই গাছ প্রায় 120 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। স্টোন প্লান্ট। লিথোপস নামের এই গাছ বাস্কেটবল প্লান্টের মতো এক প্রকার সাকুলেন্ট গাছ। কারণ এটা দেখতে কোনো কাকর বা ছোট পাথরের মতো লাগে। এরা তৃণভোজী জীবের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পাথরের সঙ্গে মিশে থাকে, যার জন্য আপনি প্রথম দেখাতেই বুঝতে পারবেন না যে এটা পাথর না গাছ। এটা সব থেকে বেশি সাউথ আফ্রিকার মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। অনেক মানুষ এটাকে ঘরেও রাখে কারণ এটা এক প্রকার ইনডোর প্লান্ট। পৃথিবীতে লিথোপসের অনেক প্রজাতি আছে এবং এদের রঙও আলাদা আলাদা হয়। ট্রি অফ লাইফ। অনেকটাই অদ্ভুত আর আলাদা দেখতে এই গাছ বাহরাইনের মরুভূমির মাঝে অবস্থিত। এটা 400 বছর বা তার থেকেও পুরনো। এর উচ্চতা প্রায় 10 মিটারের কাছাকাছি। অবাক করা ব্যাপার এটা যে মরুভূমিতে থাকা সত্ত্বেও এই গাছ কখনো শুকিয়ে যায় না। এর আশেপাশেও কোনো গাছ নেই। শুনলে অবাক হবেন যে এই গাছ এখনো বড় হচ্ছে। বলা হয় এই গাছের শিকড় মাটির অনেক গভীরে গিয়েছে, আর এই জন্য এই গাছ মাটির অনেক নিচ থেকে পানি শোষণ করে নিজেকে বাঁচিয়ে রাখে। স্থানীয় মানুষরা এটা মনে করেন যে ঈশ্বরের বাগান ছিল এখানে। এই গাছকে দেখার জন্য প্রত্যেক বছর অনেক টুরিস্ট আসে। বন্ধুরা, এই গাছের থেকেও অনেক পুরনো একটি গাছ আছে যার নাম সাহাবি গাছ। আমরা মুসলিমরা অনেকেই এই গাছ সম্পর্কে জানি। এই সাহাবি গাছের বয়স প্রায় 1500 বছর। পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও কিন্তু সত্য। সাহাবি গাছ এমন একটি গাছ যে গাছ অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার মরুভূমিতে গত 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে। এই গাছটি দেখতে খুবই সুন্দর। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকে গাছটি ছিল পাতাহীন, শুকনো এবং মৃতপ্রায়, কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চাচাকে ছায়া দেওয়ার জন্য সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। অবিশ্বাস্য, এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাপাই এলাকায় এখনো দাঁড়িয়ে আছে। জর্ডানের বাদশা আবদুল্লাহ সর্বপ্রথম এই গাছটিকে পবিত্র স্থান হিসাবে ঘোষণা দেন। বন্ধুরা, এই গাছটি সম্পর্কে আরও জানতে চাইলে আপনি গুগলে সার্চ করতে পারেন, অথবা ইসলামিক হিস্টোরিগুলো ভালোভাবে পড়লেই এই গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর যদি এই গাছ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন। নেফেন্থেস অ্যাটেনব্রোগি। এটা এক রকমের কোনিপ্লাস্ট প্লান্ট।
যেটাতে কলসের আকারের একটি পাত্র থাকে। এই কলসের আকারের পাত্র ইঁদুরসহ অনেক পোকামাকড়কে সহজেই ধরে ফেলে। এই গাছ মাউন্ট ভিক্টোরিয়া, সেন্ট্রাল পলোয়ান এবং ফিলিপাইনের টুলকম এলাকায় পাওয়া যায়। পৃথিবীর সবথেকে প্রখ্যাত প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটনবার্গের নাম অনুসারে এই গাছের নাম রাখা হয়েছে। এমনিতেই এই গাছ পোকামাকড় খায়, কিন্তু এরা মানুষের জন্য ক্ষতিকারক নয়। 2010 সালে এডিশনাল স্টেট ইউনিভার্সিটি দ্বারা করা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেসিস এক্সপ্লোশনের রিপোর্ট অনুযায়ী একে টপ 10 নিউ স্পেসিসের তালিকায় রাখা হয়। 2012 সালে এই গাছকে পৃথিবীর 100টি ভয়ঙ্কর গাছের তালিকাতে রাখা হয়েছে। এদের অনেক প্রজাতি পাওয়া যায়, কিন্তু এরা নিজেদের প্রজাতির মধ্যে সবথেকে বেশি মাংসাশী প্লান্ট। বন্ধুরা, এই ভিডিওতে সবথেকে কোন গাছটিকে বেশি ভালো লেগেছে এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।